সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ফলাফলের আশা না করে নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য পালন করে যায়, ঈশ্বর সর্বদা তার সহায় হন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 6 আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 20 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। আজ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির এক অত্যন্ত পবিত্র একটি দিন, যা ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবাদিদেব মহাদেবের আরাধনার জন্য বিশেষ ফলদায়ী হবে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তার পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই চেষ্টা করবেন ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মন্ত্র স্মরণ করার। এতে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, যা সন্ধ্যা 6:52 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে নবমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র, যা রাত 8:13 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে কৃত্তিকা নক্ষত্র। আজকের যোগ হচ্ছে গণ্ডযোগ, যা দুপুর 3:01 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বৃদ্ধি যোগ। আজকের করণ হচ্ছে বালকরণ, যা 7:50 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে কৌলবকরণ, যা সন্ধ্যা 6:52 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে তৈতিলকরণ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:10 ও সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:15। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত 11:14 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে সকাল 11:59। আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মেষ রাশি। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:16 থেকে দুপুর 12:08 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারবেন। আজকে দিনের জন্য অশুভ সময় হচ্ছে দুপুর 1:20 থেকে দুপুর 2:59 পর্যন্ত। আজকে দিনের এই সময়টা আপনারা সব থেকে বেশি সতর্ক থাকবেন এবং এই সময় আপনারা কোনো শুভ কাজকর্ম করতে যাবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের দ্বিতীয়তম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত ধৈর্যশীল, বাস্তববাদী এবং সৌন্দর্য প্রিয় রাশি বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি ঠিক কেমন যাবে। বন্ধুরা, আগের দিনের মতন আজও চন্দ্র আপনাদের রাশি থেকে ঠিক দ্বাদশ ভাবে, অর্থাৎ ব্যয়ভাব বা খরচের ঘরে গোচর করছে। জ্যোতিষশাস্ত্রে এই দ্বাদশ ভাব হলো আমাদের খরচ, বিদেশ যাত্রা, আধ্যাত্মিকতা এবং বিশ্রামের মূল কেন্দ্র। তাই আজকের দিনে আপনাদের জীবনে একটু দৌড়ঝাঁপ, হঠাৎ কোনো খরচ বা আধ্যাত্মিকতার চিন্তাভাবনা বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির মানুষেরা এমনিতেই খুব স্থির এবং সহজে বিচলিত হন না। আপনারা যে কোনো কাজ খুব গুছিয়ে আর শান্ত মাথায় করতে বেশি ভালোবাসেন। আজ দ্বাদশভাবে চন্দ্র থাকায় আপনাদের এই শান্ত স্বভাবটাই সবচেয়ে বেশি কাজে লাগবে। চারপাশের পরিস্থিতি কিছুটা এলোমেলো লাগলেও আপনারা নিজেদের স্বভাবজাত বুদ্ধি ও ধৈর্য দিয়ে সবটা দারুণভাবে সামলে নেবেন। তো চলুন জীবনের প্রতিটি দিক এক নজরে দেখে নেওয়া যাক। মন আজ কিছুটা নিজের মতো বা একাকী থাকতে চাইতে পারে। অকারণে বেশি দুশ্চিন্তা করবেন না। মনকে ফুরফুরে রাখতে পছন্দের গান শুনতে পারেন বা মেডিটেশন করতে পারেন। দেখবেন মানসিক ক্লান্তি একদম দূর হয়ে যাবে। কর্মক্ষেত্রে আজ একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে যাবেন। কাজের চাপ কিছুটা বাড়তে পারে। তবে আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্ট বা বাইরের কোনো শহরের কাজের সাথে যুক্ত আছেন, তাদের জন্য দারুণ কোনো সুযোগ আসতে পারে।
আর্থিক দিক থেকে আজ অপ্রত্যাশিত কোনো খরচ সামনে আসতে পারে, তাই খরচের হাত একটু কমাতে হবে। প্রিয়জনের সাথে আজ খুব সুন্দর ও কোয়ালিটি সময় কাটানোর চেষ্টা করুন। আজ নিজেদের মধ্যে কোনো মনের কথা শেয়ার করলে সম্পর্ক আরও গভীর হবে। দাম্পত্য জীবনে একে অপরের অনুভূতির দাম দেওয়া এবং কিছুটা পার্সোনাল স্পেস দেওয়া আজ খুব জরুরি। আজ আপনার শরীরের একটু বাড়তি বিশ্রামের প্রয়োজন হতে পারে। কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই বিশ্রাম নিন। বিশেষ করে চোখের বা পায়ের কোনো সমস্যা থাকলে আজ একেবারেই অবহেলা করবেন না। নিজেরা অবশ্যই নিজেদের যত্ন নিন। ছাত্রছাত্রীদের আজ পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে একটু বেশি চেষ্টা করতে হতে পারে। তবে আপনারা যারা বিদেশে বা দূরের কোনো জায়গায় পড়াশোনা করার কথা ভাবছেন বা চেষ্টা করছেন, তাদের জন্য আজকের দিনটি কিন্তু দারুণ শুভ হবে। আজকের দিনের জন্য শুভ রং হচ্ছে সাদা বা হালকা গোলাপি, শুভ সংখ্যা হবে 6 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। আজকে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে বেলা 11:16 থেকে দুপুর 12:08 পর্যন্ত এবং বিকেলে 3:38 থেকে বিকেল 5:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবেন। ভগবানের কাছে প্রার্থনা করি আজকের দিনটি আপনাদের খুব সুন্দর কাটুক। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।